বাংলাদেশের রাজনীতিতে সেফ এক্সিট শব্দটি হঠাৎ করেই আবার আলোচনায় এসেছে। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এ নিয়ে ভাবছেন। এনসিপি নেতা নাহিদ ইসলামের এমন মন্তব্যের পর থেকেই রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা থামছেই না। তবে বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের ইতিহাসে এ ধারণা নতুন নয়। গত ৫৪ বছরে অন্তত ৩ বার বড় রাজনৈতিক পট পরিবর্তনের সময় সেফ এক্সিটের ঘটনা ঘটেছে। রাজনীতিতে সেফ এক্সিট বলতে সাধারণত এমন এক পরিস্থিতিকে বোঝানো হয় যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী নানা অভিযোগ বা রাজনৈতিক চাপে পড়েও জবাবদিহির বাইরে থেকে নিরাপদে সরে যাওয়ার সুযোগ পান। দেশের জটিল রাজনৈতিক সংকট মেটাতে বা সংঘাত এড়াতে প্রভাবশালী পক্ষগুলোর মধ্যে এমন সমঝোতা হয়ে থাকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেফ এক্সিট সাধারণত ক্ষমতা সংক্রান্ত টানাপোড়েন ও সংঘাত এড়াতে দেওয়া হয়। এতে অভিযুক্ত ব্যক্তি যেমন নিরাপদে সরে যান, তেমনি ক্ষমতাসীন বা নতুন শাসকরাও তাৎক্ষণিক অস্থিরতা থেকে মুক্ত থাকেন। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, চলে গেলে সেও নিরাপদ থাকল, আমরাও ঝামেলামুক্ত থাকলাম। ব্যাপারটা এই রকম যে একজন দুর্বৃত্ত, একজন গণশত্রু পালালেন, কিন্তু তাকে সাহায্য করা হলো পালাতে। যারা এই সাহায্য করলেন তারাও একই গোয়ালের গরু। বাংলাদেশে প্রথম সেফ এক্সিটের ঘটনা ঘটে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্য হত্যার পর। হত্যাকাণ্ডে জড়িত সেনা সদস্যদের বিচার না করে সে সময় ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করে তাদের দায়মুক্তি দেওয়া হয়। এমনকি পরবর্তীতে কয়েকজনকে বিদেশে কূটনৈতিক পদেও নিয়োগ দেওয়া হয়। বিশ্লেষকদের মতে অপরাধ সংঘটনের পরও বিচারের বাইরে থেকে নিরাপদে বিদেশে পাঠানোর মধ্য দিয়েই বাংলাদেশের রাজনীতিতে প্রথমবারের মতো সেফ এক্সিটের নজির সৃষ্টি হয়। ২০০৭ সালের ১১ই জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেয়। দুর্নীতি বিরোধী অভিযানে তখন গ্রেফতার হন ২ প্রধান দলীয় নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া সহ অনেক রাজনৈতিক। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সরকার পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে থাকে। ২০০৮ সালে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতির সময় নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়েন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের শীর্ষ ব্যক্তিরা। তখনই তারা এক্সিট প্ল্যান নিয়ে আলোচনা শুরু করেন। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, ১/১১ কুশিলবরা একটা সেফ এক্সিটের জন্য ধর্ণা দিয়েছিল শেখ হাসিনা ও খালেদা জিয়ার কাছে। খালেদা জিয়া দেন নাই, সেটা হাসিনা দিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী সেনা কর্মকর্তারা ও তত্ত্বাবধায়ক সরকারের সদস্যরা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসে প্রস্থানের সিদ্ধান্ত নেন। সে সময় নিউ ইয়র্কে থাকা সেনাপ্রধান মঈন ও আহমেদ টেলিফোনে বৈঠকে যুক্ত হন। অবশেষে ২০০৮ সালের নির্বাচনের পর ক্ষমতা নবনির্বাচিত সরকারের হাতে তুলে দিয়ে দেশ ত্যাগ করেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমদ ও সেনাপ্রধান মঈন ও আহমেদ। বিশ্লেষকদের মতে এটি ছিল বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় বড় সেফ এক্সিট। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে তৃতীয় সেফ এক্সিটের ঘটনা ঘটে ২০২৪ সালের ৫ আগস্ট। সেদিন গণ অভ্যুত্থানের মুখে পতন ঘটে তৎকালীন আওয়ামী লীগ সরকারের। আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশদাতা হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ উঠলেও তাকে দেশ ছাড়ার সুযোগ দেওয়া হয়। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, তিনি তো প্রাণে বাঁচলেন, সেই অর্থে এটা সেফ এক্সিট। কারণ তিনি গোপনে পালান নাই, সেনাবাহিনীর তত্ত্বাবধানে সামরিক বাহিনীর করে তাকে ভারতে পৌঁছে দেওয়া হয়েছে।